আজকে ক্লাস 8 এর চ্যাপ্টার 2 থেকে পদার্থের যে প্রকৃতি সেটার পার্ট 1 নিয়ে আলোচনা হবে। আজকের পার্টে মোস্টলি এই যে তোমাদের বইয়ের পেজে যে সমস্ত ছকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ছকটা হলো পেজ 54 এর যে ছক আছে সেই প্রথম ছক। প্রথমেই আসি, তোমাদের এই যে পদার্থের প্রকৃতি স্টার্ট হচ্ছে এবং সেই জায়গায় যে একটা ছক আছে সেখানে বেশ কতগুলো পদার্থের নাম দিয়ে দিয়েছে এবং সেগুলো কোনটা সাধারণ অবস্থায় মানে রুম টেম্পারেচারে কোনটা কি কি প্রকৃতি, মানে কোনটা কঠিন কোনটা তরল গ্যাসীয় সেটা আলাদা আলাদা করে লিখেছি। দেখো, কঠিনের মধ্যে হলো সোনা, বরফ, রূপ, কয়লা, তামা, গ্রানাইট, তুতে, সালফার, আয়োডিন, মোম, নিকেল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ন্যাপথালিন, কর্পূর, বোরাচুন, নিশাদল, সোডিয়াম, চুনাপাথর, এগুলো সব হলো কঠিনের মধ্যে পড়ছে। তরল হলো পারদ, জল, গ্লিসারিন, আলকাতরা, ব্রোমিন, কেরোসিন, বেনজিন, স্পিরিট, পেট্রোল, ক্লোরোফর্ম, এগুলো হলো সব তরল। আর গ্যাসের মধ্যে পড়ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ফসফিন, ক্লোরিন, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এগুলো সব গ্যাসীয় অবস্থার মধ্যে পড়ছে। এবার আসি পেজ 54 এর পরের ছকে। এই ছকে পদার্থের নাম, বর্ণ এবং গন্ধ লিখতে বলেছে। এখান থেকে ছোট প্রশ্ন তোমাদের আসে, ভালো করে এই জায়গাটা পড়ে রাখবে। যেমন ফসফিন একটা গ্যাস, গ্যাস বলে আমি জি লিখছি পাশে, এটা হলো বর্ণহীন, এর গন্ধ হলো পচা মাছের মতো বা রসুনের গন্ধযুক্ত এরকম। এরপরটা হলো নিশাদল, নিশাদলের সংকেত হলো NH4Cl, এটাও হলো একরকম কঠিন, ঠিক আছে, এটা হলো মানে সলিড এস লিখলাম, ঠিক আছে, এটা দেখতে সাদা এবং এটা গন্ধহীন। এরপর হলো পটাশিয়াম ডাইক্রোমেট, এটাও সলিড, এটা কমলা থেকে একটু লাল এরকম বর্ণ হয়, এটা হলো গন্ধহীন। তারপর হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাও সলিড বা কঠিন, এটা গাঢ় বেগুনি বর্ণের, এটা গন্ধহীন। আচ্ছা, এগুলো কিন্তু সবই সাধারণ তাপমাত্রার কথা আমি বলছি, ঠিক আছে। ব্রোমিন, এটা হলো ব্রোমিন যেটা সেটা হলো লিকুইড, ব্রোমিন হলো লিকুইড, এটা হলো বাদামি লাল বর্ণের, এটা ব্লিচিং এর একটা হালকা গন্ধ আছে। ক্লোরিন, এরপর ক্লোরিন হলো আসলে গ্যাস যেটা হলো হলুদাভ সবুজ রঙের গ্যাস, এটার গন্ধ হলো পানজেন্ট, পানজেন্ট মানে হলো একটা উগ্র গন্ধযুক্ত, ঠিক আছে, পানজেন্টের বদলে তোমরা উগ্র গন্ধও লিখতে পারো। তারপর হলো আয়োডিন, এটা হলো তোমার আয়োডিন হলো সলিড, এটা হলো চকচকে একরকম ক্রিস্টাল যেটারও উগ্র গন্ধ আছে। তারপর হলো অ্যামোনিয়া, অ্যামোনিয়াটাও সলিড মানে কঠিন সাধারণ অবস্থায়, কিন্তু এগুলো সবই বলছি, এটার বর্ণহীন এবং এটারও উগ্র গন্ধ আছে। তারপর হলো সালফার, সালফার হলো তোমার কঠিন, এটা দেখতে হালকা হলুদ এবং এর থেকে যে গন্ধ বার হয় সেটা হালকা পচা ডিমের গন্ধযুক্ত। তারপর হলো তুতে, তুতেও হলো সলিড কঠিন, এটা উজ্জ্বল আকাশী বর্ণের, এটা কিন্তু গন্ধহীন, ঠিক আছে, এর কোনো গন্ধ নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো কেরোসিন, কেরোসিন হলো এটা হলো লিকুইড, এটা হলো বর্ণহীন, এটার গন্ধ হলো পানজেন্ট। বেনজিন, বেনজিনটাও হলো লিকুইড যেটা হলো হালকা হলুদ বর্ণের, যেটা মিষ্টি একটা গন্ধ আছে। তারপর হলো স্পিরিট, সেটাও হলো বর্ণহীন, এটারও একটা স্পিরিটের একটা মিষ্টি গন্ধ আছে। তারপর হলো কর্পূর, কর্পূরটা হলো সাদা, এটার একটা মানে একটা কাঠ, একটা একটা কি বলবো কাঠের মতো বা মশলার একটা মিষ্টি গন্ধ এটা থেকে পাওয়া যায়। তারপর হলো ন্যাপথালিন, ন্যাপথালিনও সাদা, এটা থেকেও একটা পাঞ্জেন্ট স্মেল বা উগ্র একটা মিষ্টি গন্ধ পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বুঝলাম যে পদার্থ অনেক প্রকার হতে পারে। পদার্থ প্রধানত 3টে অবস্থায় থাকে, কঠিন, তরল এবং গ্যাসীয়, এবং এই পদার্থগুলো কিন্তু মানে বর্ণ, গন্ধ এগুলো সব আলাদা আলাদা হয় এদের অবস্থার জন্য এবং এদের ভিতরে অণু-পরমাণু গঠনের জন্য এগুলো হয়ে থাকে। তাহলে এগুলো হলো সমস্ত পদার্থ। যদি এখান থেকে প্রশ্ন আসে যে পদার্থ কাকে বলে, তাহলে বলতে হবে যে যে সমস্ত বস্তুরই ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, যার ধর্ম আছে, তাদের কি বলছে হলো পদার্থ। তাহলে পদার্থের 3টে অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, পরের পর্বে দেখা হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো।